হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এটা হচ্ছে গ্রিন টি, স্পাহানি ব্লেন্ডার্স চয়েস। আমার ছেলে প্রত্যেক দিন গ্রিন টি খায়, ও আমাকেও খেতে বলে। আমি 2 দিন খাই আবার খাই না, এরকম করি। আমার ছেলে বলে যে আম্মু রেগুলার গ্রিন টিটা খাবা, তাহলে শরীরের জন্য ভালো। নিডো শেষ হয়ে গিয়েছে, তাই নিডো ঢেলে নিচ্ছি। আমি প্যাকেট নিডোটাই বেশি আনি, অনেক সময় নিডোর টিনও নিয়ে আসি যখন যেটা পাওয়া যায়। আমি সবসময় নিডোটাই কেনার চেষ্টা করি, মাঝে মধ্যে ডিপ্লোমা কিনি। ডিপ্লোমাটা ফিরনি পায়েস রান্না করার জন্য খুবই ভালো, আর চা খাওয়ার জন্য আমার কাছে নিডোটা বেশি ভালো লাগে। আমি তো আড়ং লিকুইড মিল্ক যেটা, ওইটা কিনে আমার জন্য চা বানাই। যখন লিকুইড মিল্ক জাল করা থাকে না, তখন নিডো দিয়ে চা খাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি বিফ স্যান্ডউইচ বানাবো। আমি প্রথমে একটা কিমা রেডি করে নিয়েছি, এখন আমি স্যান্ডউইচগুলো বানাচ্ছি। আপনারা চিকেন দিয়েও করতে পারবেন। আমি প্রথমে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন। আমার বাটার ডিপ ফ্রিজে গলানো নাই, তাই আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এবারে আমি দিচ্ছি রেডি করা কিমার রেসিপি যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা সবাই আসলে বানাতে পারেন, তারপরও আমি কিভাবে করেছি ওটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আমি আরেক পিস ব্রেডেও মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি এভাবে দিয়ে দিব। এখন চাইলে আপনারা এটাকে টোস্ট করে নিতে পারেন, আবার চাইলে এভাবেও খেতে পারেন। এভাবে আমি প্যানে স্যান্ডউইচটা হালকা ভেজে নিচ্ছি। আমি কোনো তেল দেইনি, এখানে ডিম পোস্ট করেছিলাম, সেই তেল আছে, সেই জন্য এরকম। এমনি খালি বা আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আমি এটার উপরে ক্রিম চিজ দিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে। এবার আর একটা করে দিই। বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আমি বিফ বটি কাবাব বানাবো। এখন বিফটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে 1.5 কেজি বোনলেস বিফ, আছে টক দই, আছে পেঁয়াজ বেরেস্তা, আছে আদা পেস্ট, এখানে আছে পেঁপে পেস্ট, কাঁচা পেঁপে খোসা সহ পেস্ট করে নিয়েছি। এখানে আছে রসুন পেস্ট, আর আছে কাঁচামরিচ ধনেপাতা পেস্ট, আর এখানে রয়েছে সব
গুঁড়ো মশলা, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি একটা একটা করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি টক দই, টক দইটা আমি ফেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপে পেস্ট, এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন পেস্ট, আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট, এখানে 3 চা চামচে 1 টেবিল চামচ, এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা পেস্ট, আর রসুনও আমি 3 টেবিল চামচ দিয়েছি, আর পেঁপে পেস্ট আমি দিয়েছি 3 টেবিল চামচ। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা ও কাঁচামরিচ। এটাকেও আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, লবণ আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি কাবাব মশলা। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ খুব সামান্য দিব, এখানে 1.5 চা চামচ হলুদ দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আমি 2 চা চামচ, আমি আর একটু দিলাম, 3 চা চামচ দিলাম। আমি এখানে জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এখন সব উপকরণকে আমি মিক্স করে নিব। আমি সব উপকরণকে মিক্স করে নিচ্ছি। হাতে মিক্স করে নিলে সবচেয়ে ভালো হয়। আমি এটাকে মিক্স করে নিচ্ছি, আমি হাতে মিক্স করে নিচ্ছি। সব উপকরণকে আমি হাতে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি মিক্স করে এটাকে ফ্রিজে ম্যারিনেট করে রাখবো 6 থেকে 8 ঘন্টা। এর চেয়ে বেশি রাখলে প্রবলেম নাই, কিন্তু ফ্রিজে রাখতে হবে অবশ্যই, বাইরে রাখা যাবে না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে লেবুর রস দিয়েছিলাম না, লেবুর রস দিয়ে আমি একটু মেখে নিব। এবারে আমি ক্লিন ফিল্ম দিয়ে র্যাপিং করে রেখে দেব ওভারনাইট। এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি ওভারনাইট। আমার বটি কাবাবটা ম্যারিনেট হয়ে গিয়েছে, এটা প্রায় 10 ঘন্টার মতো ম্যারিনেট হয়েছে। বটি কাবাবটা কুক করার জন্য আমি দিয়ে দিচ্ছি বাটার অয়েল, আপনারা চাইলে রেগুলার অয়েলও দিতে পারেন, আমি বাটার অয়েল দিয়ে করছি, ঘি দিয়েও করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। এবারে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি, আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি, এভাবে সব দিয়ে দিব। বিফ বটিগুলোকে আমি এভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। আমি বিফ বটিগুলোকে 18 থেকে 20 মিনিট এভাবে ঢেকে
লো ফ্লেমে কুক করে নিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি বটিগুলোকে একটু উল্টে দিব। এভাবে আমি সবগুলোকে একটু উল্টে দিব। তারপরে আবার ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। আমি সবগুলোকে উল্টে দিয়েছি। এবার আবার ঢেকে রান্না করব 10 মিনিট। মাঝে মধ্যে চেক করতে থাকতে হবে নিচে যাতে ধরে না যায়। আরও 10 মিনিট পরে বিফটা এরকম হয়েছে। এবারে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। এভাবে মিনিট 5 রান্না করে নিলেই হয়ে যাবে বিফ বটি কাবাব। ডোটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এভাবে আরও কিছুক্ষণ মেখে আমি ডোটাকে উপরে একটু বাটার অয়েল মেখে এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে উপরটা শুকিয়ে না যায়। এভাবে আমি সব পরোটাগুলো রেডি করে নিব। এবারে আমি পরোটায় ঘি দিয়ে দিব। আমি বাটার অয়েল দিচ্ছি, আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো কিছু দিতে পারেন। পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমার বিফ বটি কাবাব এবং পরোটা একদম রেডি। আজ আমি বিফ বটি কাবাব পরোটার সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে নান রুটি, চালের রুটি এবং পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। আমি বিফ বটি কাবাবের পুরো ডিটেলস রেসিপি আজকের ভ্লগে শেয়ার করেছি। তবে পরোটা রেসিপি আজকে আমি শেয়ার করতে পারিনি, তাহলে ভ্লগটি অনেক বড় হয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করব নেক্সট কোনো ভ্লগে পরোটা রেসিপি শেয়ার করতে। আজকের মতো আমার ভ্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।